শ্যুটের জন্য ২ দিন আগে আমি বনগাঁ থেকে ফুলগুলো নিয়ে এসেছিলাম বলে ওর জন্য ফুলগুলো নেতিয়ে গেছে। তো যাই হোক না কেন, এটা হচ্ছে আমি শ্যুট করার আগে সব কিছু সেট করে রাখি, যাতে কিনা পরবর্তীতে আমার সমস্যা না হয় আরকি। তো যাই হোক না কেন, তার মধ্যে অনেকবার উঠতে হয় আরকি, কিছু করার থাকে না, এটা ভুলে যায় ওটা ভুলে যায়। তো যাই হোক না কেন, এটা ছিল আমার ফার্স্ট শ্যুট। এটা হচ্ছে হলদি মেকওভার ছিল। এটা কিন্তু এটা কোলাবরেট শ্যুট ছিল। যদি কেউ কোলাবরেট শ্যুট করতে চান আপনারা বা চাও, সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার লোকেশনটা হচ্ছে বনগাঁ গোপালনগর, আর আমি দূরেও শ্যুট করি। আর তাছাড়া যদি আপনাদের ব্রাইডাল ড্রেসতে আমাকে যদি বুক করতে চান, অবশ্যই করে বুক করতে পারেন। আপনারা আমার কাজ দেখেছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বুক করতে পারেন। তো এই হলদি লুকটা করা ছিল, ইনডোরে কিছুটা শ্যুট নেওয়া হয়েছে, আর আউটডোরটাতে বেশি নেওয়া হয়েছিল, যেহেতু আউটডোরে শ্যুটগুলো বেশ, ফটোগুলো খুব ভালো আসছিলো। আর ওকে একটা জিনিস নোটিস করেছেন আপনারা? কারণ আমি শর্ট ভিডিওতে ছেড়েছিলাম, অনেকে জিজ্ঞাসা করেছিল যে মাথার টিকলিটা নিয়ে অনেকে একটু কনফিউজ ছিল যে টিকলিটা কী দিয়ে বানিয়েছো। অ্যাকচুয়ালি ওটা ছিল আমার একটা গলার একটা মালা ছিল, পুঁথির, একটা পুরনো। তো সেই পুঁথির মালার সঙ্গে একটা কানের দুল একটা সেট করে আর কি একটা টিকলি বানিয়েছি। তো এরকম উল্টোপাল্টা ভুলভাল চিন্তাভাবনা আমার মাথার মধ্যে আসে। তো যাই হোক না কেন, ক্রিয়েটিভিটিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা। আর এটা ছিল লাঞ্চ টাইম আর কি। তো সবাই লাঞ্চ করে নিয়ে গেছে, কারণ যেহেতু দুটো শ্যুট ছিল, একটা হলদি করার পরে একটা ব্রাইডাল শ্যুট হবে। তো তার জন্য অনেকটা টাইমের ব্যাপার, সকালবেলা এসেছিলো আর ওদের ছাড়তে ছাড়তে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো, যেহেতু দুটো শ্যুট আমার মেকওভার করতেও একটু টাইম লাগবে। তো যাই হোক না কেন, তো এই ব্রাইডাল লুক আর হলদির লুক, দুটোই লুক কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এটা একটুখানি দেখুন, একটু ভিন্ন রকম কিন্তু আমি কিন্তু শ্যুটটা রেখেছি, কারণ বাঙালিয়ানা যে ব্রাইডাল লুক হয় সেটা কিন্তু প্রপারভাবে না, এটা সব মিক্স আপ করে। কারণ মাথার যে মুকুটটা ওটা আমার কেনা হয়েছিল এমনি লোকাল দোকান থেকে, কিন্তু ওটা ময়ূরের মাঝখানে ডিজাইন ছিল বলে পাশে আমি একটা ময়ূরের পালক ওটা অ্যাড করেছি। আমার মনে হলো যে না, একটা ময়ূরের পালকটা অ্যাড করে একটু অন্যরকম শ্যুট হবে। তো যাক না কেন, এটা কেমন লাগলো ক্রিয়েটিভিটা সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই যে মাথার যে টিকলিটা, ওটা অনেকে ভাবছে যে টিকলিটা কোথা থেকে নিলাম। অ্যাকচুয়ালি ওটা কিন্তু কোনো টিকলি নয়, ওটা কিন্তু গলার একটা হার ছিল, লং একটা হার, সেটাই মিডিলে আমি একটা সুতো সেট করে পেছন থেকে টানা দিয়ে ক্লিপ দিয়ে অ্যাটাচড করে আর কি ওটা টিকলি বানায়। তো যাই হোক না কেন, কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর শ্যুটের তো কোনো জায়গার শেষ নেই। আজকে মানে এখানে জঙ্গলে পাচ্ছে, এখানে পাচ্ছে না, যেখানে মানে প্রপার মানে ছবিটা ভালো আসে সেইভাবে করে আমাদের শ্যুটটা করা হয় আর কি। আর এতটা খাটনি করা হয় আমার সব প্রত্যেকেরই, মেকআপ আর্টিস্ট মানে আমি থেকে শুরু করে, মডেল থেকে শুরু করে, ফটোগ্রাফার থেকে শুরু করে প্রত্যেকের প্রচণ্ড পরিমাণে খাটনি করতে হয় যে একটা ভালো পিকচার আসার জন্য। তো যাই হোক না কেন, আপনারা যদি আপনাদের স্পেশাল ডেতে আমাকে বুক করতে চান অবশ্যই করে বুক করতে পারেন। আর মেকআপটা কেমন লেগেছে অবশ্যই করে জানাবেন। মেকআপটা কিন্তু সেই সকালবেলা করেছিলাম, মানে বেস মেকআপটা যেটা, আর কিন্তু সেই সন্ধ্যাবেলা কিন্তু ওঠানো হয়েছিল, কারণ মেকআপে কিন্তু কোনো কিছু হয়নি, জাস্ট আই মেকআপটা জাস্ট একটু টাচ আপ করা হয়েছিল, এটাই আর কি। আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতন এই পর্যন্ত।